ওকে, এখন হচ্ছে আমরা সেকশন এই পার্ট নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে তোমার স্যারের যে ডিজাইনটা ছিল, একটু একটু বিষয় একটু বলে দিই। স্যারের এই ডিজাইনটা একটু মিসিং আছে কিছু। যেমন যখন হচ্ছে এখানে আমাদের এই যে 6 ইঞ্চি নিয়ে যখন আমি কাজটা করছি আর কি, এই যে ব্রিক সোলিং, তখন দেখতে পাচ্ছি যে আমার এখানে স্যার আবার 3 ইঞ্চি করা হয়েছে স্যারের ডিজাইন অনুসারে। তো 3 ইঞ্চি যখন করা হচ্ছে তখন 14 ইঞ্চি থেকে তোমার হচ্ছে তখন 6 ইঞ্চি রিমুভ করা হবে, মানে 14 ইঞ্চি তো এখানে আছে। এখন এই সাইড দিয়ে 3 ইঞ্চি, এই সাইড দিয়ে 3 ইঞ্চি বাদ দিলে তখন তোমার কি হচ্ছে, তোমার 8 ইঞ্চিতে এসে দাঁড়াচ্ছে। এখন কথা হচ্ছে 8 ইঞ্চি ওয়াল তো আমরা তুলতে পারি না, কারণ আমাদের ইট হচ্ছে 10 ইঞ্চি। এখন 8 ইঞ্চি ওয়াল আমরা তুলতে পারবো না। এই কারণে এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করা হয়েছে। সেটা হচ্ছে এই 8 ইঞ্চিটাকে 10 ইঞ্চি কনভার্ট করা হয়েছে। এই যে 8 ইঞ্চিটাকে আমি কি করছি, আমি এই সাইডে 1 ইঞ্চি ইনক্রিজ করেছি আর এই সাইডে 1 ইঞ্চি ইনক্রিজ করেছি। কারণ হচ্ছে আমরা জানি যে বাজারে যে ইটগুলো কিনতে পাই সেটা 10 ইঞ্চি নিচে আমরা পাবো না। এই কারণে এখানে আমি জাস্ট আমাদের এই নিয়ম অনুসারে এখানে এই যে 8 ইঞ্চি না করে এখানে কি করা হয়েছে, 1 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি দুই সাইডে ইনক্রিজ করা হয়েছে। এখন আসি তোমার এর পরের যে ইটা আর কি, সেটা হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি প্লাস হচ্ছে 2 ইঞ্চি। এটা একটু দেখো কোথা থেকে পাইলাম, এটা দেখো। এটা হচ্ছে আমাদের এই যে 6 ইঞ্চির পরে যে পার্টটা আছে, দেখো এটা হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি গ্রাউন্ড লেভেল পর্যন্ত। আবার গ্রাউন্ড লেভেল থেকে আমাদের হচ্ছে পিএল পিন্ট লেভেল। পিন্ট লেভেল হচ্ছে কি, গ্রাউন্ড লেভেল হচ্ছে আমাদের যে যে জায়গায় আমরা বাড়িটা করব সেই বরাবর যে সার্ফেসটা আছে, মানে সয়েল সার্ফেস, সেটা হচ্ছে গ্রাউন্ড লেভেল ধরতেছি। আর এখান থেকে 2 ফিট উপরে আমরা জানি যে একটা বাড়ি তৈরি করতে গেলে আমাদের পুরো আমাদের মানে রোড সার্ফেস বরাবর রাখতে নেই, কারণ অনেক সময় বৃষ্টির রেইন ওয়াটার আসতে পারে অথবা সামথিং অনেক কিছু হতে পারে। এই জন্য রাইট। হচ্ছে আমরা বাড়িটাকে একটু উঁচু রাখি আর কি। তা এই সেই আমাদের 2 ফিট উঁচু রাখা হয়েছে বাড়িটা, সেটা হচ্ছে আমাদের পিএল পর্যন্ত আর কি। বলো। এই যে এটা তো 5 ইঞ্চি হল, তাহলে মানে আপনি 10 ইঞ্চির হিসাব করলেন না? না 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 না, 5 ইঞ্চি না। এই 5 ইঞ্চি হচ্ছে তোমার যখন পিএল কে ক্রস করবে তখন, বুঝতে পেরেছো? পিএল কে জি যখন ভাই, ক্রস করবে, বুঝতে পারছি। পিএল কে ক্রস করলে 5 ইঞ্চি। কারণ এখানে মানে স্যার কি চিন্তা করতেছে, এখানে এখানে যদি 5 ইঞ্চি ওয়াল দেওয়া হয়, একটা জিনিস বোঝো, যখন এখানে সয়েল গুলো কম্প্যাক্ট অবস্থায় থাকবে, মানে কম্প্যাকশন করা হবে, তখন 5 ইঞ্চি ওয়ালের কিন্তু তোমার এক্সটার্নাল যখন প্রেশার গুলো আসবে, কম্প্যাক্টেড একটা প্রেশার থাকে সয়েলে, তখন ওয়ালটার জন্য বেশ মানে সাপোর্ট দেওয়া বা তোমার রিয়াকশন দেওয়া একটু টাফ হয়ে যায়। এই কারণে সবসময় এই ওয়ালগুলো মানে নিচের আমাদের যে পিএল পর্যন্ত ওয়ালগুলো সবসময় 10 ইঞ্চি রাখাটা বেটার। কারণ কি হবে, কারণ আমাদের এই যে রুমের ভিতরে একটু দেখাই, মনে করো যে এই সেকশনটা একটু দেখলে বুঝতে পারবে না। এই যে এখানে এখানে খেয়াল করো, এই যে এখানে যখন সয়েল গুলো কম্প্যাক্ট কম্প্যাক্ট করবো না, আমরা কম্প্যাক্ট করবো, তো তখন কি হবে, আউটার পোর্শনের দেয়ালটা যদি আমাদের যে পিএল পর্যন্ত যদি 5 ইঞ্চি হয়, তখন কি হবে, তখন হচ্ছে এই ওয়ালটার কিন্তু তোমার মানে ভবিষ্যতে আর কি ছুটে যাওয়ার পসিবিলিটি থেকে যায় আর কি। কিন্তু যখন আমরা 10 ইঞ্চি দিব তখন কিন্তু এটা হার্ড মানে ভালো একটা হবে আর কি, তোমার রিটেনিং হিসেবে কম্প্যাক্টেড করার পরেও যেন কোনো কারণে দেয়ালে ইফেক্ট না হয়। বুঝতে পারছো আমার কথা? কারণ এখানে তো সয়েল গুলো কম্প্যাক্ট করে এখানে সুন্দর করে তারপরে হচ্ছে ইটা করা হবে, আমাদের ফ্লোর লাইটটা দেওয়া হয়, তাই না? বুঝতে পারছো? জি ভাই, ক্লিয়ার আর এখন। যদি তোমরা যদি করতে জি চাও ভাই, ওখানে বুঝতে 5 ইঞ্চি পারছি। করবা, আমি তোমার বলি ওখানে আছে 8 8 ইঞ্চি, মানে সারের ডিজাইন অনুসারে আছে 8 ইঞ্চি। তোমরা যদি 5 ইঞ্চি করতে চাও কোনো সমস্যা নেই, করতে পারবা। আমি এখানে 10 ইঞ্চি ধরে করেছি, তোমরা যদি করতে চাও কোনো সমস্যা নেই। এই যে এখানে যে ওয়ালটা দেখতে পাচ্ছ, এই যে দেখো, এই যে এই ওয়ালটা, এই ওয়ালটা আমি জাস্ট এই যে পিএল পর্যন্ত, এই যে এটা হচ্ছে ডিপিসি, এই যে ড্যাম্প এর নিচে পর্যন্ত আমি 10 ইঞ্চি ধরে ওয়ালগুলো করছি সব। তার পরে হচ্ছে তোমার 5 ইঞ্চি ওয়াল দিব, যখন হচ্ছে পিএল কে ক্রস করবো তারপরে 5 ইঞ্চি আউটার পোর্শন যত ওয়াল আছে সব 5 ইঞ্চি। ওকে, এরপরে তাহলে আমরা এই সেকশনটা নিয়ে কাজ করতেছি। তাহলে হচ্ছে আমাদের এই সেকশনের ক্ষেত্রে আমাদের হাইট কত হচ্ছে, 2 ফিট 3 ইঞ্চি প্লাস হচ্ছে এটা 2 ফিট, কিন্তু মাথায় রাখি 2 ফিট। ওকে, তাহলে হচ্ছে আমাদের টোটাল লেন্থ কত হবে, টোটাল লেন্থ ওই সেম 106.166 এত ফিট। এরপর হচ্ছে এরিয়া হচ্ছে আমাদের এখানে আহ, আমাদের উইড হচ্ছে কত, 10 ইঞ্চি। এই যে এটা হচ্ছে আমাদের মানে প্রস্থ আর কি, এই যে 8 ইঞ্চি, আর দুই সাইডে আমি এক্সটেনশন করেছি 1 ইঞ্চি 1 ইঞ্চি করে, তখন এখানে তোমার 10 ইঞ্চি। তাহলে এখানে আমরা এরিয়াটা পেয়ে গেছি। এরপর হচ্ছে ভলিউমটা ফাইন্ড আউট করবো। ভলিউম ফাইন্ড আউট করার জন্য আমাদের কি করতে হবে, এখানে হচ্ছে 2 ফিট, এখানে তাহলে আমাদের এটা মাল্টিপল করতে হবে আর কি হাইটটা। তখন হাইট মাল্টিপল করলে এখানে হচ্ছে কত হচ্ছে, তোমার 376 CFT। তাহলে এখন আমাদের ইট কতগুলো লাগতেছে দেখো। ইট হচ্ছে আমরা জানি যে আমাদের 1 CFT তে ইট লাগে হচ্ছে 12 পিস। তাহলে হচ্ছে আমাদের 376 CFT তে আমাদের ইট লাগতেছে হচ্ছে 4512 পিস। তার মানে আমাদের এই আউটার যে দেয়ালটা আছে, এই দেয়ালটা সম্পূর্ণভাবে করতে, এই যে এই মনে করো যে এই ওয়ালটা, মানে এই চারিপাশে বাড়ির চারিপাশের এই ওয়ালটা দিতে, এই যে এই বাড়ির চতুর্পাশের ওয়ালটা দিতে আমার প্রায় 4000 ইট লেগে যাচ্ছে। এবং 10 ইঞ্চি, 10 ইঞ্চি গাঁথনি আর কি, দেয়ালের যে উইডটা আর কি 10 ইঞ্চি। এখন হচ্ছে আমরা ড্রাই ভলিউমটা বের করবো। ড্রাই ভলিউম হচ্ছে 35%, 35% দিয়ে মাল্টিপল করবো, তখন হচ্ছে 100, আমরা হচ্ছে 31.6 CFT পাচ্ছি। তখন আমরা সিমেন্টটা ফাইন্ড আউট করবো। তখন সিমেন্ট ওই যে সেম ভাবে, এই যে নিচে হচ্ছে আমরা রেশিওটা সামেশন করবো, আর উপরে হচ্ছে পার্সেন্টেজ অনুসারে এই যে 131.6 ইন্টু হচ্ছে 1 ডিভাইড হচ্ছে 5 ইন্টু হচ্ছে 0.8, আমরা ব্যাগে কনভার্ট করে ফেলবো এখান থেকে। এই 21 ব্যাগ সিমেন্ট লাগতেছে আমাদের এখানে। আর স্যান্ড হচ্ছে আমাদের
105 CFT। তার মানে আমাদের এই 10 ইঞ্চি ওয়ালটা শেষ করতে পিএল পর্যন্ত আমাদের তোমার হচ্ছে 21 ব্যাগ সিমেন্ট লাগতেছে, আর হচ্ছে 105 CFT আমাদের বালি লাগতেছে, এই আর কি। এই পর্যন্ত কি বলতেছে, আমরা কিন্তু অলরেডি আউটার যে ওয়ালগুলো ছিল আমরা সবকিছু মানে সব মানে গ্রাউন্ড লেভেল মানে পিএল পর্যন্ত যত হিসাব ছিল আমি বের করে ফেলছি সব এর মাধ্যমে। এই যে ভাই ফাউন্ডেশন টু ওয়ালে পিএল। একটা ডাউট আছে। হ্যাঁ বলো। ভাই ওয়ালের ওই ফিগারটা একটু বের করেন। আচ্ছা, হলের ফিগার জি জি জি। এইটা এটা এইখানে তো। ভাই ওই যে জি জি ভাই, ওইখানে এইটার কথা বলতেছে, আমি দেখাচ্ছি ভাই, এই জিনিসটার কথা বলতেছে। ভাই এই যে এখানে কি ইটের হিসাব আলাদা না নাকি? আচ্ছা, এখানে তো মানে এটা হচ্ছে তোমার ইসের এটা কলাম দেওয়া হয়েছে আর কি, কলাম, ঠিক আছে। এখানে হিসাবটা অবশ্যই আলাদা করতে হবে আর কি, বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে কলামের আর কি। মনে করো যে এখানে একটা কলাম দিচ্ছে, সেটা হচ্ছে তোমার 10 ইঞ্চি বাই হচ্ছে তোমার এই 10 ইঞ্চি একটা কলাম আছে আর কি। তো তখন তো এই কলামের হিসাবটা এক্সটার্নাল একটা ইট যেহেতু বাইরের সাইড দিয়ে আছে, এটা হিসাবটা আলাদা করতে হবে যতগুলো কলাম আছে সেই কলাম। মানে অনেকে হচ্ছে 15 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেয়, অনেকে এটা হচ্ছে 2 তলা বিল্ডিং যখন করবে তখন হচ্ছে এরকম দিবে 15/10, আবার যখন একতলা বিল্ডিং এর ক্ষেত্রে 10/10 দিলে হয়। আবার মিডিল পোর্শনে 10/15 দিতে হয়, মানে মিডিল পোর্শনে লোডটা বেশি, এই আর কি। ঠিক আছে। এগুলো কি ভাই শুধু কলামের ক্ষেত্রে দিবে? হ্যাঁ, শুধু কলামের ক্ষেত্রে, হ্যাঁ। এখন আমি এই যে ডিজাইনটা করছি এখানে ওইভাবে আসলে কলামের ডিটেলিংটা করা হয়নি আর কি, কারণ ওই সাব্বির ও হচ্ছে অটোক্যাডে ডিজাইনটা করছিল এখানে সে অত কিছু ডিটেলিং করিনি আর কি। আর আসলে আরেকটা বিষয় হচ্ছে বলি, সেটা হচ্ছে এখানে যেহেতু ইন্টারনাল পোর্শনে মানে তোমার ইনার পোর্শনে যেহেতু 10 ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে, এই কারণে আমাদের মানে স্ল্যাবের যে লোডগুলো, এই লোডগুলো এই 10 ইঞ্চি ওয়াল সব কাভারিং দিতে পারবে। এই কারণে এখানে আর এক্সটার্নালি আবার কিছুই আর করা হয়নি। তবে সাইড পোর্শন গুলোতে 10/10 একটা একটা করে কলাম রাখা বেটার আর কি, এই যে সাইড পোর্শন গুলোতে তখন একটু ইটের সংখ্যাটা বেড়ে যাবে আর কি। এই আর কিছু না, এই সাইড যতগুলো সাইড পোর্শন ছিল 10/10 একটা করে কলাম দিলে হতো আর কি, ভালো সেটা। ঠিক আছে। যখন তোমরা বাড়ি মানে মানে কাজ বাজ করবা মানে রিয়েল বা প্র্যাকটিক্যালি কাজ করবে তখন অবশ্যই কলাম দিতে হবে আর কি। এটা যেহেতু একটা এস্টিমেশন ছিল আর কি, আর ওর ডিজাইনটা এইভাবে করছিল সেইভাবে আর কি আমি ডিজাইনটা করি আর কি, দেখাচ্ছি কিভাবে এস্টিমেশন করতে হয় আর কি। ওকে, এরপরে যাই আমরা। হচ্ছে আমরা এখন এরপর ইন্টারনাল পার্টে চলে যাবো। ঠিক আছে, আমরা আউটারে যে ওয়ালগুলো আছে সেগুলো কিন্তু ক্যালকুলেশন করে ফেলছি। আউটার ওয়ালের সাথে যতগুলো সেকশন দিয়েছিল পিএল পর্যন্ত। এখন হচ্ছে তোমার ইনার ওয়ালের ক্ষেত্রে আমাদের লেন্থটাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা যেমন আউটার ওয়ালের লেন্থ ফাইন্ড আউট করছিলাম, ইনার ওয়ালের ক্ষেত্রে আমাদের লেন্থ আমরা দেখতে পাচ্ছি এখানে, খেয়াল করো ইনার ওয়ালের লেন্থটা কিভাবে ফাইন্ড আউট করবো। এই যে আমি এখানে তোমাদের দেখাই দিই, এই যে এই পার্টটা, এই পার্টটা আমি জাস্ট লেন্থগুলো ক্যালকুলেশন করছি। এই যে এখান থেকে এই ড্রয়িং থেকে আমি ইন্টারনাল যে লেন্থ আছে, যেমন এই যে এই তোমার হচ্ছে এই একটা লেন্থ আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত লেন্থ আছে, তারপরে এখান থেকে এই পার্ট একটা আছে, আবার এখানে একটা আছে, আবার এখানে একটা আছে। তাহলে আমি এখান থেকে দেখা দিচ্ছি টোটাল হচ্ছে এই যে 21 ফিট 11 ইঞ্চি একটা আছে, 18 ফিট 11 ইঞ্চি, 8 ফিট 4 ইঞ্চি আছে, আর হচ্ছে 2 ফিট 7 ইঞ্চি, টোটাল হচ্ছে 11.75। এরপর হচ্ছে সেকশন। এখন হচ্ছে আমরা সেকশন নিচের যে ইটা ছিল আমাদের, একটু এখানে দেখাই, দেখুন সাজ যে সেকশনটা দিছিল, এখন কিন্তু আমরা ইনার হলে চলে গেছি। তার মানে এই সেকশনের ক্ষেত্রে উনি দিছিল হচ্ছে 2 ফিট 6 ইঞ্চি। তাহলে এই 2 ফিট 6 ইঞ্চি কি এটা ব্রিক সোলিং, মানে একেবারে পুরো নিচে এটা ইটের সোলিং দেওয়া হয়েছে আর কি, 3 ইঞ্চি একটা ইটের সোলিং দেওয়া হয়েছে। ওকে, তো দেখো এখন সেই 3 ইঞ্চি ইটের সোলিং এর জন্য আমাদের কি কি ম্যাটেরিয়ালস লাগতেছে। Okay, তাহলে এখানে হচ্ছে এরিয়াটা ফাইন্ড আউট করবো। এই যে আমাদের লেন্থ হচ্ছে 51.75 ইন্টু হচ্ছে আমাদের প্রস্থ, প্রস্থ হচ্ছে কত, 2 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে। তাহলে এখান থেকে বেশি হচ্ছে তোমার হচ্ছে 129.375 এত ফিট স্কোয়ার। ফর ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ব্রিক্স কতগুলো লাগতেছে, আমরা আগেই বলছিলাম যে আমাদের পার স্কোয়ার ফিট হচ্ছে 3 পিস করে ইট লাগে, তাহলে এই জন্য 3 দিয়ে এখানে মাল্টিপল করা হয়েছে। পার স্কোয়ার ফিটে 3 পিস করে ইট লাগে, তখন হচ্ছে আমরা ইট পাচ্ছি হচ্ছে তোমার 389 পিস ইট। আমাদের এই 2 ফিট 6 ইঞ্চি যে ইটা আছে, মানে আমাদের ইন্টারনাল পার্ট যেটা আছে, এই যে ইন্টারনাল যে দেয়ালগুলো আছে, এই ওর ডিজাইন অনুসারে এইগুলোই ছিল ইন্টারনাল ওয়াল। তাহলে এখানে মূলত হচ্ছে আমাদের 390 পিসের মতো ইট লাগতেছে। এই এখানে যদি আমরা একটা ব্রিক সোলিং দিই, এই সোলিংটা দিতে আমাদের এতগুলো ইট লাগতেছে, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপরে দেখো, এরপরে সেকশন হচ্ছে 2 ফিট 2 ফিট ইন্টু হচ্ছে 3 ইঞ্চি। 2 ফিট কেন, কারণ এখানে এই 2 ফিট 6 ইঞ্চি থেকে আরো সারের ডিজাইন অনুসারে দেখো এর পরের ধাপে, এই যে এটার ক্ষেত্রে দেখো এই যে আরসিসি ওয়ার্কে 3 ইঞ্চি কিন্তু কমে গেছে। তার মানে 2 ফিট 6 থেকে যদি আমরা এই সাইডে 3 ইঞ্চি আবার এই সাইডে 3 ইঞ্চি যদি কমিয়ে ফেলি, তখন হচ্ছে আমাদের 6 ইঞ্চি কমে যাচ্ছে। তাহলে 2 ফিট 6 ইঞ্চি থেকে যদি আমরা 6 ইঞ্চি মাইনাস দিই তখন 2 ফিট থাকে আর কি। তো আমরা এই 2 ফিট হচ্ছে আরসিসি ওয়ার্ক, মানে যেখানে রড ইউজ করতে হবে 3 ইঞ্চি কাজ হবে এবং হাইট হচ্ছে 3 ইঞ্চি। আচ্ছা, তাহলে এখানে টোটাল লেন্থ দেখো, টোটাল লেন্থ কিন্তু এখন এক্সচেঞ্জ হয়েছে, মানে পরিবর্তন হয়েছে, একটু বেড়ে গেছে। কেন বেড়ে গেছে আমি বিষয়টা একটু বলে দিচ্ছি, তোমরা যখন হিসাব করবে তখন তোমাদের কিন্তু এই বিষয়টা মাথায় রাখতে হবে। যেমন একটু ভালো করে বোঝো, যখন আমার আহ, এই যে এই ওয়াল থেকে এই যে আমাদের ব্রিক সোলিং থেকে এই ব্রিক সোলিং আমাদের ছিল 18 ফিট 11 ইঞ্চি। যখন এর পরের ধাপে যখন যাব তখন কিন্তু আমাদের এই যে এই ওয়াল থেকে তখন কিন্তু এর ভিতরটা নিতে হবে এই ওয়াল থেকে।
তাহলে কি হলো, এখানে 3 ইঞ্চি বেড়ে গেল। আবার এই সাইডে কি হলো, এই সাইডেও কিন্তু এই যে 3 ইঞ্চি বেড়ে গেল। এই কারণে কিন্তু আমাদের প্রতি ধাপে ধাপে 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি করে ইনক্রিজ হবে। এই দেখো খেয়াল করো এখানে, এই কারণে কিন্তু 3 ইঞ্চি × 2 দিছি আমি এখানে, 3 ইঞ্চি × 2 দিছি ওই কারণে, কারণ দুই সাইডে কিন্তু বেড়ে গেছে 3 ইঞ্চি করে। ঠিক সেম ভাবে দৈর্ঘ্য বরাবর বাড়ছে, প্রস্থ বরাবর বাড়ছে। আবার ওই যে ওর বেলকনি ছিল ওর ডিজাইন অনুসারে, এই বেলকনির ক্ষেত্রে আবার ওই সাইড পোর্শন গুলোতে বেড়ে গেছে 6 ইঞ্চি করে। এই কারণে এখানে প্রত্যেকটাই আমাদের হচ্ছে 6 ইঞ্চি করে ইনক্রিজ হয়েছে। তখন হচ্ছে আগে আমাদের লেন্থ ছিল হচ্ছে 51 ফিট সামথিং ছিল, আর এখন পেয়েছি হচ্ছে 53, মানে এখানে কিন্তু 2 ফিট বেড়ে গেছে আর কি। আচ্ছা, এখন আরসিসি ওয়ার্কের ক্ষেত্রে আমরা রেশিও ধরছি 1:4। তাহলে এখন ওয়েট ভলিউম কত হবে, আমাদের ভেজা আয়তন কত হবে, তোমার হচ্ছে আমাদের এখানকার লেন্থ ইনটু হচ্ছে 2 ফিট হচ্ছে আমাদের প্রস্থ ছিল। এই যে এখানে সেকশন দেখো, এই যে 2 ফিট প্রস্থ, এই যে এই পার্টটা, এই যে এই আরসিসি ওয়ার্ক এই পর্যন্ত, এই এটা হচ্ছে 2 ফিট। আর হচ্ছে হাইট হচ্ছে আমাদের এই 3 ইঞ্চি। তো সেম ওই জিনিসটা এখানে লেখা হয়েছে আর কি, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ, আর এটা হচ্ছে উচ্চতা। তখন এখানে 26.875 এত সেফটি আসছে। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে ওয়েট ভলিউম, এখন ড্রাই ভলিউমটা ফাইন্ড আউট করবো। যেহেতু এটা হচ্ছে একটা স্ল্যাব, এই জন্য হচ্ছে 1.5 দিয়ে মাল্টিপল করা হয়েছে। যদি এটা দেয়াল হতো তখন কিন্তু 1.5 থাকবে না, তখন এখানে 0.35 থাকবে। আর যেহেতু এটা স্ল্যাব এই জন্য 1.5। তাহলে এখানে হচ্ছে 40 পয়েন্ট হচ্ছে 3 হচ্ছে সেফটি। এখন হচ্ছে সিমেন্ট কতগুলো লাগতেছে, আমরা রেশিও অনুসারে 1+2+4, আর এখানে সিমেন্টের ইজ 1 আর কি। তো এখানে 40.31 ইন্টু 1 ডিভাইড হচ্ছে টোটাল সামেশন ইন্টু হচ্ছে 0.8, তখন আমরা ব্যাগে পেয়ে যাচ্ছি কত ব্যাগ সিমেন্ট লাগতেছে। তাহলে 4.6 ব্যাগ সিমেন্ট লাগতেছে আমাদের। এরপর হচ্ছে স্যান্ড কতগুলো লাগতেছে এই সেম ভাবে, এটা তোমরা জানো। তারপর হচ্ছে 12 সিএফটি, তারপর হচ্ছে কোর্স অ্যাগ্রিগেট বা খজ যেটা লাগতেছে সেটা হচ্ছে 23 সিএফটি। এরপরে আসি রিনফোর্সমেন্ট। রিনফোর্সমেন্ট যেহেতু এটা হচ্ছে আমাদের ফাউন্ডেশনের রিনফোর্সমেন্ট, এবং আমরা ফাউন্ডেশনে আমাদের যেহেতু একতলা বিল্ডিং, এখানে সেন্টার টু সেন্টার 10 ইঞ্চি দেওয়া হয়েছে, আমাদের 0.8% হলেই হয়ে যাচ্ছে আর কি। কিন্তু যখন আমরা ইসে যাবো, স্ল্যাবে চলে যাবো, মানে একতলার ছাদে চলে যাবো, তখন কিন্তু 0.8% দিলে হবে না। তখন এখানে তোমার হচ্ছে 1.5, মানে তখন 1.2 থেকে 2% পর্যন্ত দিতে হয় আর কি, মানে তখন বেশি লাগে আর কি, এখন একটু কম আর কি। ওকে, তাহলে এখানে আমাদের রিনফোর্সমেন্টের ক্ষেত্রে আমি বলছিলাম যে সবসময় হচ্ছে কোন ভলিউমটা নিতে হবে। এই ওয়েট ভলিউম। ইয়েস, ওয়েট ভলিউম। তাহলে এখানে এই যে ওয়েট ভলিউমটা হচ্ছে এই যে 26.875 এত সিএফটি। এই ওয়েট ভলিউমের সাথে আমাদের হচ্ছে পার সিএফটিতে কত কেজি, এটা মাথায় রাখবা। পার সিএফটিতে কিন্তু সবসময় রডের হিসাব করবা 222 কেজি পার সিএফটিতে, মানে 1 ঘন ফুট রডের ওয়েট কত আর কি, দিন শেষে আর কি, সেটা হচ্ছে 222 কেজি। আর যেহেতু স্যারের হিসেবগুলো উনি বলছিলেন পার্সেন্টেজে করতে, এই জন্য আমরা কিন্তু এখানে পার্সেন্টেজে করছি। এটা 0.8%, মানে নিয়ম অনুসারে 0.7 থেকে 1.2%-এর ভিতরে থাকে আর কি ফাউন্ডেশনের ক্ষেত্রে সবসময়। তো এখানে মূলত আমরা 0.8 নিয়ে হিসাব করছি, কারণ সেন্টার টু সেন্টার ডিজাইন হচ্ছে 10 ইঞ্চি দেওয়া হয়েছে। মানে আমাদের লোড ক্যালকুলেশন আমি দেখছি আমার কাছে তোমাদের এখন তো এটা পারবা না, তোমরা আস্তে আস্তে পারবা। লোড ক্যালকুলেশন করে দেখা হয়েছে যে সেন্টার টু সেন্টার 10 ইঞ্চি দিলেই হয়ে যাচ্ছে, মানে ওই যে পরিমাণ লোড আসে ওটা রেজিস্ট করতে পারবে। ঠিক আছে। আর যখন হচ্ছে আমরা করবো, মনে করো যে 2 তলা 3 তলা বিল্ডিং করবো, 3-4 তলা, তখন কিন্তু সেন্টার টু সেন্টার আর 10 ইঞ্চিতে কাজ হবে না, তখন সেন্টার টু সেন্টার 5 ইঞ্চিতে নিয়ে চলে আসতে হবে। কারণ ওখানে লোডের মান বেশি, তার মানে শেয়ার বেশি। এই কারণে ওখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আরো হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর যেহেতু এখানে একতলা বিল্ডিং, লোড কম, এই জন্য সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 10 ইঞ্চি ধরে করা হয়েছে, এই জন্য 0.8% রড। ওকে, তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে 48 কেজি, 48 কেজি রড। তাহলে আমাদের ইন্টারনাল যত ওয়ালগুলো আছে তার ফাউন্ডেশন করতে 48 কেজি রড রড লাগছে। আর আমাদের আউটার পোর্শনে যে ওয়াল ছিল সেখানে কত কেজি রড লাগছিল মনে আছে, এই যে 79 কেজি, তার মানে 80 কেজি। সেখানে লাগছিল 80 কেজি, আর এখন 50 কেজি। এখন কারণ এখানে লেন্থটা কম, আর এখানে আউটার ওয়ালে তো লেন্থ বেশি ছিল। এখন আসি সেকশন হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে 6 ইঞ্চি, এই সেকশনটা নিয়ে কাজ করবে। এরপর উপরেরটা এটা দেখো, আরসিসি ওয়ার্ক শেষ। আরসিসি ওয়ার্কের উপরে যে ইটা আছে, পার্টটা আছে, এটা নিয়ে কাজ করবে এখন। 6 ইঞ্চি ভার্সেস হচ্ছে তোমার 1 ফিট 6। এই যে 1 ফিট 6 ইন্টু হচ্ছে 6 ইঞ্চি, এটা আমরা যদি অটোক্যাডে একটু দেখে আসি তাহলে এখানে একটু দেখা যাবে। দেখো আমি কোনটা নিয়ে কাজ করতেছি, এই যে প্রথমে কাজ করছি এই যে 2 ফিট 6 ইঞ্চি, যেটা হচ্ছে ব্রিক সোলিং ছিল। তারপরে কাজ করছে 2 ফিট 0 ইঞ্চি, তার মানে এটা হচ্ছে আরসিসি ছিল। আরসিসি ওয়ালের পরে যে কাজ করতে 1 ফিট 6 ইঞ্চি, এটা হচ্ছে 6 ইঞ্চি ব্রিক সোলিং। এই 1 ফিট 6 ইঞ্চি ব্রিক সোলিং এর কাজ করতেছে এখন। এই যে আমি এখানে সুন্দর করে করেছি, এই যে সেকশন সেকশন করে দিয়েছি। তোমাদের সবকিছু আমি পাঠাই দিবা না, যাতে বুঝতে সহজ হয় আর কি বিষয়গুলো কিভাবে কি করা হয়। ওকে, এরপর হচ্ছে আমরা সেকশন এই যে এই পার্টনে কাজ করছি যে 1 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে 6 ইঞ্চি। তা এখানে লেন্থ কত পেয়েছি, এখানে লেন্থ আর একটু ইনক্রিজ হয়েছে। আগে ছিল হচ্ছে 6 ইঞ্চি করে ইনক্রিজ হয়েছিল, এখন কিন্তু আহ, এখন দেখো, এখন কিন্তু আরো ইনক্রিজ হয়েছে। এই যে এখন 6 × 2, তার মানে সেখানে 12 ইঞ্চি। এখানে সবগুলো জায়গায় এখন ইনক্রিজ হয়েছে। আগে কত ছিল দেখো, এখানে দেখো আগে 3 ছিল, এখন কিন্তু 6। কারণ যত আমি উপরের দিকে যাচ্ছি তত কিন্তু আমার এক্সটেনশন হচ্ছে আর কি। এই বিষয়টা কি তোমরা বুঝতে পারতেছো কেন এক্সটেনশন হচ্ছে, আরেকবার বলে বলে দিব নাকি। এই যে মনে করো যে, জি ভাই, একদম। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু বুঝতে হবে কেন ইনক্রিজ হচ্ছে। এটা দেখো, এই অটোক্যাডে দেখলে বুঝতে পারবে। এই পোর্শন থেকে ভালো করে খেয়াল করো, এই পোর্শন থেকে ইন্টারনাল এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত প্রথমে হচ্ছে আমাদের ব্রিক সোলিং ছিল। তখন আমাদের লেন্থ ছিল 18 ফিট 11 ইঞ্চি।
কিন্তু যখন ব্রিক সোলিংকে ক্রস করে আমি যখন আরসিসি চলে গেছি, আরসিসিতে, তখন কিন্তু এখানে 3 ইঞ্চি বাড়ছে, আবার এখানে 3 ইঞ্চি বাড়ছে। বুঝতে পারছো? এই বিষয়টা কি বুঝতে পারছো? যখন আমি মানে এত নিচের লেয়ার, এটা হচ্ছে নিচের লেয়ার, এই পার্টটা হচ্ছে নিচের লেয়ার, নিচের লেয়ারকে ক্রস করে যখন উপরের লেয়ারে চলে যাচ্ছে, তখন এই সাইডে 3 ইঞ্চি ইনক্রিজ হয়েছে, আবার এই সাইডেও 3 ইঞ্চি ইনক্রিজ হয়েছে। এরপরে যখন এই লেয়ারকে ক্রস করবো, এই 3 ইঞ্চি লেয়ারকে ক্রস করে যখন এই 6 ইঞ্চি লেয়ারে চলে আসবো, তখন আরো 3 ইঞ্চি করে ইনক্রিজ হচ্ছে। মানে প্রতি ধাপে তোমার হচ্ছে দুই সাইডে, এই সাইডে 3 ইঞ্চি, এই সাইডে 3 ইঞ্চি ইনক্রিজ হচ্ছে। এই কারণে হচ্ছে আমাদের এখানে প্রতিবার এখানে দেখো 6 ইঞ্চি দেওয়া হয়েছে, এখানে আগে ছিল 3 ইঞ্চি, এখন হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি ইন্টু 2, এখানে 6 ইঞ্চি ইন্টু সব জায়গাগুলোতে এই দেখো 21 ফিট 11 ইঞ্চি, প্লাস হচ্ছে 6 ইঞ্চি ইন্টু হচ্ছে 2 দিয়ে গুণ করা হয়েছে, তারপর 18 ফিট 11 ইঞ্চি, প্লাস 6 ইঞ্চি গুণ 2, আবার 8 ফিট 4 ইঞ্চি, প্লাস 6 ইঞ্চি গুণ 2, আবার হচ্ছে তোমার 2 ফিট 7 ইঞ্চি, প্লাস তোমার 6 ইঞ্চি গুণ 2। এভাবে মূলত হচ্ছে 55.75 ফিট পেয়েছি আমরা। আগে পেয়েছিলাম হচ্ছে 53, মানে 53 পেয়েছিলাম, এখন পেয়েছি 55। তার মানে এখানে অলরেডি 2 ফিট ইনক্রিজ হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে ভলিউমটা বের করি। তাহলে ভলিউমের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে এখানে ভাই এটা 50 একটু ডাউট আছে। কোনটা ডাউট আছে বলো তো দেখি, এই যে কেন ইনক্রিজ হচ্ছে? ভাই যত উপরের দিকে যাবো তো ডিগ্রিস হবে না, মানে সেকশন অনুযায়ী? এই এই দেখো, এই সাব্বির তুমি একটু এখানে একটু ফলো করো তো, এই জায়গাটা একটু দেখলেও হয়তো বুঝতে পারবা। মনে করো যে 3D ভিউ লাগে এখানে। মনে করো যে এখানকার এখান ডিস্টেন্স কত, ভালো করে খেয়াল করো। মনে করো যে এখানকার এখানে ডিস্টেন্স 10, তাহলে এই লেয়ার থেকে এই উপরের লেয়ার থেকে এই লেয়ারের ডিস্টেন্স কত? এখানে কি 10 থাকবে নাকি 9 থাকবে বলো তো দেখি, মানে নাকি 11 থাকবে বলো? ভাই বাড়বে ভাই। বাড়বে, কারণ এর পরের লেয়ারে গেলেই আরো বাড়বে, তারপরের লেয়ারে গেলেই আরো ইনক্রিজ হবে। আমি এই জিনিসটা বুঝতে চাচ্ছি যে যখন নিচের লেয়ারে ছিল তখন হচ্ছে যা ছিল সেটা তো অরিজিনাল আমি লিখছি, তারপরে যত আমি উপরে টপে উঠাইছি তত আমার এখানে ইনক্রিজ হচ্ছে, এই আর কি, আর কিছু না। এখন কি বিষয়টা ক্লিয়ার? জি ভাই বুঝতে পারছি। ওকে, ওকে। তারপর এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে আমাদের আহ, যে ভলিউমটা পেয়েছি সেটা হচ্ছে এই যে 55.75 ইন্টু হচ্ছে তোমার 1 ফিট 6 ইঞ্চি ইন্টু হচ্ছে এই 6 ইঞ্চি আর কি। আমার 6 ইঞ্চি হচ্ছে আমাদের হাইট, আর এখানকার উইথ, সেকশনের উইথটা তো আমরা জানি যে 1 ফিট 6 ইঞ্চি, তাহলে এখান থেকে 41.81 সিএফটি। তাহলে সিমেন্ট টু আমাদের স্যান্ডের যে রেশিও, এটা হচ্ছে 1:4 রেশিওতে করেছি আমরা। তাহলে ড্রাই ভলিউম কত হবে? আমাদের ড্রাই ভলিউম, এটা এটা ছিল ওয়েট ভলিউম, ছিল ভিজা অবস্থায় আয়তন ছিল। আর ড্রাই ভলিউম কত হবে? এখানে কিন্তু 35 দিয়ে গুণ দিতে হবে, কারণ এখানে আমরা ব্রিক ওয়াল নিয়ে কাজ করতেছি। এই কারণে কিন্তু এখানে 35% মাল্টিপল করা হয়েছে। এই বিষয়টা সবসময় মাথায় রাখবা, যে কখন 35% মাল্টিপল করবো আর কখন 150% মাল্টিপল করবো। এই বিষয়টা খাতায় লিখে রাখো, ক্লাবের ক্ষেত্রে যে 150% হচ্ছে স্ল্যাব, আমাদের যত আরসিসি স্ল্যাব আছে সবসময় আমরা 150% মাল্টিপল করবো। আরসিসি স্ল্যাব অথবা সিসি স্ল্যাব। সিসি স্ল্যাব মানে যেগুলোতে হচ্ছে 1 টু, মানে রেশিও থাকবে তিনটা রেশিও থাকবে, মানে হচ্ছে সিমেন্ট থাকবে, তোমার স্যান্ড থাকবে, আবার হচ্ছে কোর্স এগ্রিগেট থাকবে। আর যখন হচ্ছে আমরা 35%-এর ক্ষেত্রে কিন্তু দুটো রেশিও থাকে সবসময়। একটা জিনিস খেয়াল করে দেখো, 1:4, তার মানে এখানে সিমেন্ট আছে আর স্যান্ড আছে, এখানে কিন্তু কোর্স এগ্রিগেট নাই। এর ক্ষেত্রে আমরা কিন্তু এই 35%টা ইউজ করতেছি। দ্যাট মিনস হচ্ছে ব্রিক ওয়ালের ক্ষেত্রে আর কি। আচ্ছা, এখন হচ্ছে তাহলে ড্রাই ভলিউম আমরা পেয়েছি হচ্ছে 14.633 সিএফডি। তাহলে সিমেন্ট কত পাবো? ওই সেম ভাবে তোমরা বের করে ফেলবা, এই যে সিমেন্ট 0.8 দিয়ে মাল্টিপল করে কত ব্যাগ, তারপর স্যান্ড কত ব্যাগ, এই যে 12 সিএফটি, আর ব্রিক হচ্ছে এই যে 502 পিস। তার মানে এখানে ইট লাগতেছে হচ্ছে কত আমাদের এই এই সেকশন বরাবর, এই যে এই সেকশন বরাবর আমাদের ইন্টারনাল ওয়ালে ইট লাগতেছে হচ্ছে 502 পিস, এই যে এই সেকশন বরাবর। তাহলে এরপরের একটা সেকশন আছে, সেটা হচ্ছে 6 ইঞ্চি ভার্সেস হচ্ছে কত, 1 ফিট মনে হয়, দেখি। হ্যাঁ, হ্যাঁ এই যে, তাহলে এর পরের সেকশন হচ্ছে 1 ফিট ইন্টু হচ্ছে 6 ইঞ্চি, এই সেকশনটা আমরা এখন কাজ করবো। তাহলে এর ক্ষেত্রে আরো 3 ইঞ্চি ইনক্রিজ হবে, তখন কিন্তু এখানে 9 ইঞ্চি হয়ে যাবে। আগে ছিল 6 ইঞ্চি, এখন 9 ইঞ্চি হয়ে গেছে। 9 ইঞ্চি ইন্টু 2, এই সেম ভাবে সবগুলোতে কিন্তু আমি এই 9 ইঞ্চি ইন্টু 2 দিয়ে মাল্টিপল করেছি। আচ্ছা, দেখো তাহলে ভলিউমের ক্ষেত্রে দেখো, এখানে আমরা এখানে যে লেন্থটা পেয়েছি তার সাথে হচ্ছে 1 ফিট ইন্টু 6 ইঞ্চি মাল্টিপল করেছি, তখন আমরা ভলিউম পেয়ে গেছি। এখন ড্রাই ভলিউমের ক্ষেত্রে আমরা 35% মাল্টিপল করেছি, তখন হচ্ছে 10 সিএফটি আসছে। তখন হচ্ছে সিমেন্ট লাগতেছে 1.6 ব্যাগ, স্যান্ড লাগতেছে হচ্ছে 8 সিএফটি, আর হচ্ছে ব্রিক ব্রিক তাহলে এখন আমি যেহেতু এটা হচ্ছে আমাদের 10 ইঞ্চির উপরে বা 5 ইঞ্চির উপরে, তাহলে আমাদের এখন কিসে কাজ করবো আমরা, মানে তোমার 1 ঘনফিটে কতগুলো ইট লাগছে সেটা হিসেব করবো। যেহেতু আমরা জানি 1 ঘনফিটে আমাদের ইট লাগে হচ্ছে 12 পিস, এজন্য আমাদের এই যে ওয়েট ভলিউম যেটা, ওয়েট ভলিউমের সাথে কি করেছি আমরা, ওই 12 দিয়ে মাল্টিপল করেছি। আমরা কিন্তু ড্রাই ভলিউমের সাথে মাল্টিপল করি নাই, কারণ আমি বলেছিলাম যে দুটো জায়গায় আমরা ওয়েট ভলিউমকে কাজে লাগাবো। একটা হচ্ছে ওয়ালের যে গাঁথনিগুলো আছে, 10 ইঞ্চি যে ওয়াল বা 10, 15, 20 যে ওয়ালগুলো আছে সেখানে, আর হচ্ছে রড যখন হিসাব করবো সেখানে, দুটো জায়গায় আমরা ওয়েট ভলিউমকে কাজে লাগাবো। খাতায় লিখে রাখো যে ওয়েট ভলিউম হচ্ছে দুটো জায়গায় কাজে লাগানো হবে। একটা হচ্ছে যখন আমরা 10 ইঞ্চি 5 ইঞ্চিকে ক্রস করে যখন করবো, 10 ইঞ্চি ওয়াল, 15 ইঞ্চি বা 20 ইঞ্চি বা 25 ইঞ্চি যখন ওয়ালগুলো মানে নির্মাণ করবো, তখন হচ্ছে আমরা ওয়েট ভলিউমকে মাল্টিপল করতে হবে। আর হচ্ছে রিনফোর্সমেন্ট, মানে রডের ক্ষেত্রে, স্টিলের ক্ষেত্রে আমাদের ওয়েট ভলিউমকে কাজে লাগাতে হবে, এখানে কোনো ড্রাই ভলিউম কাজে লাগবে না।
ড্রাই ভলিউম কাজে লাগবে কোথায়? যখন আমরা সিমেন্ট ফাইন্ড আউট করবো, স্যান্ড ফাইন্ড আউট করবো, আর হচ্ছে কোর্স এগ্রিগেট ফাইন্ড আউট করবো, তখন হচ্ছে ড্রাই ভলিউমটাকে কাজে লাগানো হবে। এইটা একটু খাতায় লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো, ওকে? আচ্ছা, তাহলে এই জন্য হচ্ছে আমাদের ব্রিকের ক্ষেত্রে আমরা এখানে ওয়েট ভলিউমকে কাজে লাগিয়েছি। এই যে 28.56 ইন্টু হচ্ছে 12 কেন দিলাম? কারণ হচ্ছে 1 ঘন ফিটে আমাদের 12 পিস ইট লাগে। এটা হচ্ছে হিসাব করে বের করা। তোমরা চাইলে আমি হিসাব করে পরে দেখাতে পারবো, আমি গ্রুপে দিয়ে দিবা না কিভাবে বের করতে হয় আর কি। 1 ঘন ফিটে কতগুলো ইট লাগতেছে? 12 পিস লাগে না, লাগে হচ্ছে তোমার 11.48, মানে তোমার হচ্ছে 11.5। কিন্তু যেহেতু অনেক সময় ইটগুলো কি ভেঙে যায়, তো মানে মনে করো যে একটা জায়গা থেকে ইট, মানে বাসা পর্যন্ত আনতে অনেক সময় ইট ভেঙে যায়, অথবা মিস্ত্রিরা অনেক সময় কাজ করতে যায়, মানে তোমার হচ্ছে ছোট ছোট অনেক সময় ভেঙে ফেলে আর কি। এই কারণে আমরা একটু, যেহেতু পার্সেন্টেজ হিসেবে আমরা একটু বেশি রাখি আর কি, এই জন্য এখানে 11.5 না ধরে 12 ধরা হয়েছে আর কি। মূলত আসে 11.5, কিন্তু এখানে 12 ধরে আর কি হিসাব করা হয়। তাহলে তাহলে টোটাল হচ্ছে আমাদের 343 পিস ইট লাগতেছে। এরপরে দেখো, এরপর হচ্ছে সেকশন 5, এটাই আমাদের শেষ এখানকার, এই যে ইন্টারনাল ওয়ালের শেষ। সেকশন 5 মানে এই পার্টটা, এই যে এই পার্টটার কথা বলতেছি, এই যে পিএল পর্যন্ত এই পার্ট। তাহলে এই পার্টের ক্ষেত্রে আমরা এখানে 10 ইঞ্চি ইটা অলটা করেছি, আর হচ্ছে তোমার 2 ফিট 3 ইঞ্চি প্লাস হচ্ছে 2 ফিট। ঠিক আছে? তাহলে এখানে 10 ইঞ্চি কেন করেছি একটু আমি বলি। এখানে একটু মিসিং আছে, যেমন এখানে ছিল, এই ড্রয়িংটা একটু মিসিং আছে, যে এখানে ছিল হচ্ছে আমাদের 12 ইঞ্চি। এখন আমরা তো জানি যে 12 ইঞ্চি থেকে যদি এই সাইডে 3 ইঞ্চি আর এই সাইডে 3 ইঞ্চি বাদ দেই, তাহলে কত থাকে? তাহলে তোমার হচ্ছে 6 ইঞ্চি থাকে। তখন 6 ইঞ্চি তো আমরা কোনো ওয়ালই করতে পারি না, কারণ এটা হচ্ছে ইন্টারনাল ওয়াল, এটা হচ্ছে কমপক্ষে 10 ইঞ্চি করতে হবে। তাহলে ডিজাইন অনুসারে ভুল আছে। এই জন্য আমি কি করেছি, আমি এখানে হচ্ছে যেহেতু 6 ইঞ্চি, তাহলে এই সাইডে আমি ইনক্রিজ করেছি, আবার এই সাইডে ইনক্রিজ করেছি, 2 ইঞ্চি 2 ইঞ্চি করে ইনক্রিজ করেছি, এইভাবে 10 ইঞ্চি বানাইছি আর কি। বুঝতে পারছো বিষয়টা? এই সাইডে 2 ইঞ্চি, এই সাইডে 2 ইঞ্চি। এই ওয়ালটার ক্ষেত্রে সেম ভাবে এখানে 1 ইঞ্চি ইনক্রিজ করেছিলাম, আবার এখানে 1 ইঞ্চি ইনক্রিজ করেছিলাম, কারণ ডিজাইনে ভুল আছে, সেকশনে ভিউতে ভুল ভুল আছে। এখানে ঠিক সেম ভাবে দুই সাইডে 2 ইঞ্চি করে ইনক্রিজ করা লাগছে। ওকে, তাই এইটা হচ্ছে যখন তোমরা সেকশনটা ড্রয়িং করবা, স্যার একটু বলে দিয়ে, স্যার এখানে হিসাব করতে যেয়ে আমরা দেখতে পাই যে এই ওয়ালগুলো আপনার 10 ইঞ্চি হয়, মানে পার্টে নাই আর কি, 10 ইঞ্চি হয়নি। এই জন্য আমরা দুই সাইডে 2 ইঞ্চি করে ইনক্রিজ করে 10 ইঞ্চি বানিয়েছি। আর এর ক্ষেত্রে বলে নে যে এখানেও 10 ইঞ্চি নাই, এখানে 8 ইঞ্চি ছিল, আমরা এই সাইডে আর এই দুই সাইডে 1 ইঞ্চি করে ইনক্রিজ করে 10 ইঞ্চি বানিয়েছি। যদি জিজ্ঞেস করে, না জিজ্ঞেস না করলে কিছু লাগবে না সব। তাহলে এখানে আমরা লেন্থটা ফাইন্ড আউট করেছি। এখানে দেখো লেন্থটা আর একটু ইনক্রিজ হয়েছে, এটা হচ্ছে 58.416 ফিট এই আর কি। এখন হচ্ছে ভলিউমটা দেখো, ভলিউমটার ক্ষেত্রে আমাদের লেন্থ ইনটু হচ্ছে আমাদের প্রস্থ, তোমার হচ্ছে উইথ 10 ইঞ্চি, আর হচ্ছে আমাদের হাইট, হাইট হচ্ছে 2 ফিট 3 ইঞ্চি প্লাস হচ্ছে 2 ফিট, তাহলে কি আসতেছে? মানে আমাদের এই পার্টটার ক্ষেত্রে ভালো করে বুঝে নাও, এই পার্টটা আমাদের ইন্টারনাল যে ওয়ালটা আছে, এই পার্টটার টোটাল আমি ভলিউমটা ফাইন্ড আউট করেছি, এই পার্টটার। এখন আমরা দেখবো যে কতগুলো ইট লাগতেছে, সিমেন্ট বালি এগুলো কি লাগতেছে। ওকে, তাহলে ভলিউমটা হয়ে গেছে, এটা হচ্ছে ওয়েট ভলিউম। এই যে প্রথম যে ভলিউমটা, এটা হচ্ছে ওয়েট ভলিউম। এখন ড্রাই ভলিউমটা ফাইন্ড আউট করা হয়েছে 35% মাল্টিপল করে, তখন তখন এখানে 72.45 সেফটি। তখন আমরা সিমেন্টটা ফাইন্ড আউট করবো, তখন হচ্ছে এখানে পাচ্ছি 11.59 ব্যাগস। এরপরে স্যান্ডের ক্ষেত্রে এটা পাচ্ছি। আর যখন আমরা ব্রিক কতগুলো লাগতেছে সেইটা যখন ফাইন্ড আউট করবো, তখন জাস্ট আমরা এই ওয়েটটাকে কাজে লাগাচ্ছি, এই যে মানে তোমার হচ্ছে এই ওয়েট ভলিউমটাকে কাজে লাগাচ্ছি, 206কে কাজে লাগাচ্ছি। তখন কিন্তু আর 72কে কাজে লাগাবো না, 206কে কাজে লাগাতে হবে। ওকে, এই জন্য এখানে এই যে 206, যেহেতু এখানে 89 ছিল, এই জন্য 207 লেখা হয়েছে। 207 × 12, কারণ এটা ঘন ফুটে হিসাব করা হয়। তাহলে 2484 পিস ইট লাগতেছে আর কি, এই ইন্টারনাল ওয়াল পিএল পর্যন্ত দিতে। তাহলে আমরা মূলত কিন্তু পিএল পর্যন্ত শেষ করে ফেলছি। এখন আসি তোমার হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ডিটেইলিং। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা ফ্লোর এরিয়াটা বের করবো। তা কতগুলো ফ্লোর আছে একটু আমি তোমাদের বলি। দেখো, আমি 3D ভিউটা একটু দেখে আসি, তারপরে 2D তে যাচ্ছি। এই যে এখানে দেখো, মনে করো যে এই একটা ফ্লোর, কিভাবে ফ্লোর গুলো আমরা হিসাব করবো বুঝে নাও। মনে করো যে এখানে এই ওয়াল, এই ফ্লোর টু ফ্লোর, মানে ইন্টারনাল ইন্টারনাল ইটা নিতে হবে, দৈর্ঘ্য প্রস্থ। তাহলে মনে করো যে এটা বেডরুম 1, আবার এর ক্ষেত্রে এটা হচ্ছে মনে করো যে বেডরুম 2, আবার এটা মনে করো যে এটা হচ্ছে এটা কিচেন মনে করো। তাহলে এইভাবে মূলত হচ্ছে আমার ইন্টারনাল ডাইমেনশন গুলো নিয়ে তা যোগ করতে হবে, মানে এরিয়া নিয়ে যোগ করতে হবে। তাহলে দেখো আমি কি করেছি এখন, এখানে দেখলে বুঝতে পারবা। অটোক্যাডে একটু দেখাই। তাহলে অটোক্যাডে যে আমরা এই তোমাদের যে ড্রয়িংটা করবা সেখানে দেখবা, তাহলে এই বেডরুমের ক্ষেত্রে আমাদের হচ্ছে 9 ফিট 9 ইঞ্চি ইন্টু 9 ফিট 9 ইঞ্চি, তাহলে এটা মাপ পাচ্ছি। আবার এই বেডরুমের ক্ষেত্রে একটা, টয়লেটের মাপ এরকম, কিচেনের মাপ, এবার লিভিং রুম, বেলকনি। তাহলে টোটাল মাপ আমি এখন কি করেছি, আমার এই এখানে দেখো, এই যে তাহলে বেডরুম, এই যে বেডরুমের এরিয়া বেরিয়েছে, এই যে 95। তারপর হচ্ছে বেডরুম 2 এর 100। তারপরে হচ্ছে তোমার লিভিং রুম 113.4। তারপর হচ্ছে তোমার কিচেন 73। এরপর হচ্ছে বেলকনি 36। তারপর হচ্ছে টয়লেট 22। এরপর ফ্রন্ট পার্ট অফ টয়লেট, ফ্রন্ট পার্ট অফ টয়লেট হচ্ছে কোনটা, তোমার ওই ডিজাইন অনুসারে এই যে এই পার্টটা,
এই পার্টটা, ফ্রন্ট পার্ট অফ টয়লেট মানে এই পার্টটা, এখানে একটা ছোট পার্ট থেকে গেছে, তারা তো হিসাব করতে হবে, এখানে তো আমাদের এই ঢালাই দিতে হবে। তাহলে এই পার্টটার হিসাব মানে আমি ওখানে লিখেছি যে ফ্রন্ট পার্ট অফ দ্য টয়লেট, এই আর কি। তাহলে এখন ওকে, তাহলে এরপরে হচ্ছে মিক রেশিও, আমরা এখানে রেশিওটা করেছি হচ্ছে 1:4। আচ্ছা, এখন আসি তোমার হচ্ছে ফ্ল্যাট সোলিং, মানে এখানে তো নিচে আমরা কি দিব, আমাদের এখানে স্যারের যে সেকশন ভিউ, আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে আমাদের ব্রিক দিয়েছে আগে, মানে ইট দিয়েছেন। এখানে কিন্তু 8 সিসি ঢালাই দিনি, এখানে আগে মানে ইটের সোলিং দেওয়া হয়েছে, তারপর একটা সিসি ঢালাই দেওয়া হয়েছে। তো আমরা সেম ভাবে করেছি। তাহলে ব্রিক নিডেড হচ্ছে কত, তোমার হচ্ছে, যেহেতু আমার সোলিং সোলিং এ হচ্ছে 3টা করে ইট লাগে মানে পার স্কোয়ার ফিটে। সোলিং এর ক্ষেত্রে সবসময় আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আর কি, এটা মাথায় রাখবা। যখন তোমরা 3 তলা 4 তলা বিল্ডিং করবা, যখন আইসোলেটেড ফাউন্ডেশনে কাজ করবে, তখন তো নিচে একটা ব্রিক সোলিং দিতে হয় 4 ফিট বাই 4 ফিট। তখন কতগুলো ইট লাগবে, তুমি সাথে সাথে বলে দেবো যে 1 স্কোয়ার ফিটে 3টে লাগে, তাহলে 4 স্কোয়ার ফিটে কতগুলো লাগবে, এরকম আর কি সাথে সাথে চলে আসবে। তাই এখানে হচ্ছে আমাদের 1371 পিস ইট লাগতেছে। এখন হচ্ছে ভলিউম, ভলিউম এরিয়া ইন্টু থিকনেস। থিকনেস হচ্ছে 3 ইঞ্চি, আমাদের ডিজাইন ওখানে আছে 3 ইঞ্চি। তাহলে এখানে হচ্ছে আমরা মূলত এখানে সিসি ঢালাই দিয়েছি। তাহলে এখানে এরিয়া ইন্টু থিকনেস 3/12, তাহলে এত সিএফটি। তাহলে ড্রাই ভলিউম বের করে ফেলবো এখন এইটা। তো তখন আমরা সিমেন্ট পেয়ে যাবো। সিমেন্ট পাবো এই যে 19.58 ব্যাগ, আর হচ্ছে স্যান্ড পাবো হচ্ছে তোমার 48 সিএফটি, মানে পুরো 50 সিএফটি, আর এখানে 20 ব্যাগ সিমেন্ট। কোর্স এগ্রিগেট কত হবে, কোর্স এগ্রিগেট হচ্ছে 98 সিএফটি। এইভাবে মূলত হচ্ছে আমরা আমাদের যে ফ্লোর যেটা আছে, ফ্লোরের হিসাবটা করে ফেললাম কতগুলো ইট লাগতেছে, এরপরে হচ্ছে সিমেন্ট কত ব্যাগ, তারপর হচ্ছে বালি কত ফুট, আর হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট কত ফুট, এটা আমরা পেয়ে গেছি। তাহলে ফ্লোর ঢালাই শেষ। তারপর